সীমান্ত বাঁচাতে চাইলে গাছকে হলো অস্ত্র বানাও বাংলাদেশ। ইতিহাস মনে রাখবে ৩ জানুয়ারি ২০২৬। এই দিনটি ছিল বিংশ শতাব্দীর সব থেকে ন্যাক্কারজনক আর একই সঙ্গে পৃথিবীর জন্য সব থেকে শিক্ষণীয় দিন। যারা দিনের পর দিন গণতন্ত্র বলে মুখে ফেনা তুলতেন, আজকের ঘটনা তাদের জন্য এক নির্মম বাস্তবতা। এটি শুধু একটি দেশের গল্প নয়, এটা পুরো পৃথিবীর জন্য একটি সতর্ক বার্তা। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদের দেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পিছনে ফেলে এই দেশের মাটির নিচে রয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল। আর এই তেলের দখল নেওয়ার জন্য বিশ্বের সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র মাত্র আধা ঘন্টার অভিযান চালাইয়ে আকাশ থেকে ভয়াবহ বোমাবর্ষণ চালাইয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর প্রমাণ স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ। তিনি বলেন, ভেনেজুয়েলা শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল হওয়ার আগ পর্যন্ত আমরা দেশটা পরিচালনা করব। তিনি আরো বলেন, প্রয়োজনে দ্বিতীয় দফায় আরো বড় আকারে হামলার প্রস্তুতি রয়েছে। মার্কিন তেল কোম্পানিগুলো শীঘ্রই ভেনেজুয়েলায় প্রবেশ করবে এই ঘোষণা দেন তিনি। আর মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। গত রাতে মার্কিন বাহিনী যা করেছে পৃথিবীর কোন রাষ্ট্র এখন পর্যন্ত তা করতে পারেনি। পরিষ্কার হলো কিম জং উন কেন নিজের দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে পারমাণবিক বোমার পরীক্ষা চালান এবং পারমাণবিক হামলার হুমকি দেন। আজ বোঝা গেল পাকিস্তান কেন সিন্ধু নদীর পানির ন্যায্যতায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আসিফ মনির বলেন, আমরা ভারতের অবৈধ বাঁধ নির্মাণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর 10টি মিসাইল নিক্ষেপ করে সেটিকে ধ্বংস করব। সিন্ধু নদীর পানি ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং পাকিস্তানের কাছে মিসাইলের কোনো অভাব নেই। পানির মতো পরিষ্কার পুতিন কেন নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইউক্রেনে হামলা চালিয়েছেন? চীন কেন তাইওয়ানকে নিজের দেশের মানচিত্রে যুক্ত করতে চায়? তা বুঝতে রকেট সায়েন্স পড়ার দরকার নাই। শান্তিপ্রিয় জাপান কেন আবারও পারমাণবিক বোমা তৈরি করার পথে? তা বুঝতে বেশি মাথা খাটানো লাগে না। আপনি যদি এখন 2026 সালে এসে শুধু গণতন্ত্র, রেমিটেন্স আর গার্মেন্টস আর অর্থনীতির সমৃদ্ধি আর জিডিপি এসব পুরি আউড়িতে থাকেন, তাহলে এই দর্শন ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দেওয়া ভালো। কারণ যে দেশ নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে না পারে, তাহলে এই জিডিপি এবং গণতন্ত্র দিয়ে আপনি কি সুদাইয়া মুড়ি খাইবেন? জাতিসংঘ আজ একটি দেউলিয়া প্রতিষ্ঠান। নিজের দেশের অস্তিত্ব বাঁচাতে হলে নিজেকেই পদক্ষেপ নিতে হবে। 2026 সাল থেকে পৃথিবী স্পষ্টভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দাপিত হচ্ছে। গণতন্ত্র আর অর্থনীতির সমৃদ্ধির গোষ্ঠী কিলান। এখনই সময় বাস্তবতার মুখোমুখি হওয়ার। আর যারা প্রশ্ন করে এত অস্ত্র কেন, এত যুদ্ধের কথা কেন, শান্তি দিয়ে তো সব হয়, তাদের জন্য একটি কথা বলার আছে, শান্তি চাইলে শান্তি পাওয়া যায় না, শান্তি আদায় করে নিতে হয়। যে জাতি নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারেনি, সে জাতির জন্য গণতন্ত্র হলো বিলাসিতা, আর অর্থনীতি হলো সাময়িক সময়ের জন্য, আর স্বাধীনতা হলো ধার করা। আজকের পৃথিবীতে ন্যায্যতা বলে কিছু নাই। আপনার কাছে যদি শক্তি না থাকে, যার হাতে অস্ত্র আছে তার ভাষা সবাই শুনে, যার হাতে বোমা আছে তার শর্ত সবাই মানে। জাতিসংঘে দাঁড়াইয়ে ছোট্ট ছোট দেশগুলো কাঁদে আর বড় দেশগুলো হাসে, কারণ জাতিসংঘ প্রস্তাব দেয় কিন্তু সিদ্ধান্ত নেয় না, শুধু নিন্দা জানায় কিন্তু থামাতেও পারে না। আজ জাতিসংঘে এক অনৈতিক বক্তব্যের মঞ্চ, ক্ষমতার কেন্দ্র নয়। ইরাক বলুন, লিবিয়া বলুন, সিরিয়া বলুন, আফগানিস্তান বলুন, সব জায়গায় একই গল্প। প্রথমে বলা হয় গণতন্ত্র আনবো, স্বৈরাচার সরাবো আর মানবাধিকার রক্ষা করব, আর শেষে যা থাকে ধ্বংসস্তূপ, শরণার্থী আর লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট। যেখানে তেল আছে সেখানেই যুদ্ধ আছে, যেখানে খনিজ আছে সেখানেই মানবাধিকারের কথা মনে পড়ে। এটা কোনো কাকতালীয় কথা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এখন প্রশ্ন, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে অনেক চাপের মুখে, সামরিকভাবে সীমিত সক্ষমতা, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এখন আমরা ভুল জায়গায় ভুল স্বপ্নে দেখি। আমরা ভাবি গার্মেন্টস বাঁচলেই দেশ বাঁচবে, রেমিটেন্স বাড়লে নিরাপত্তা আসবে, ডিজিপি গ্রোথ হলে সবাই সম্মান করবে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের সময় কেউ ডিজিপি দেখে না, আর বোমা পড়লে কারখানার হিসাবে কেউ করে না। যে দেশ নিজের দেশের সীমান্ত রক্ষা করতে পারে না, সে দেশ নিজের ভবিষ্যৎকেও রক্ষা করতে পারবে না। সীমান্ত মানে শুধু লাইন নয়, সীমান্ত মানে সম্মান, সীমান্ত মানে অস্তিত্ব। আর যদি সীমান্ত দুর্বল হন, কাল রাজধানীতে চাপ আসবে, পরশুদিন সিদ্ধান্ত আসবে বিদেশি দূতাবাস থেকে। শুধু অস্ত্র
কিনলেই হবে না, অস্ত্র চালানোর জন্য মেধা দরকার, নিজের দেশের প্রযুক্তি দরকার, নিজের দেশের চিন্তা শক্তি দরকার। দেশের মেধাবীদেরকে বিদেশে পালাতে দিলে আপনি দেশের ভবিষ্যৎকে স্পট করে দিচ্ছেন। নিজের অস্ত্র নিজে বানান, নিজের প্রযুক্তি নিজে করুন, নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন। কারণ যুদ্ধের সময় বন্ধু বলে কিছুই থাকে না, শুধুই থাকে স্বার্থ ছাড়া আর কিছুই না। আজ যে আপনাকে অস্ত্র দিচ্ছে, কাল সে অস্ত্র দেওয়া বন্ধ করে দিতে পারে। আজ যে আপনাকে সাহায্য করছে, কালকে সে সাহায্যের দাম চাইতে পারে। তাই 2026 সাল থেকে পৃথিবী আর আগের মতো নয়। বলক বনাম বলক, শক্তি বনাম সত্যি, যুদ্ধ না হলো চাপ নিষেধাজ্ঞা আর প্রক্সি যুদ্ধ একেবারেই সুনিশ্চিত, এটা হবেই হবে। এখনই সময় ঘুম ভাঙানোর, এখনই সময় ভুল স্বপ্ন ভাগার। গণতন্ত্রের দরকার, কিন্তু তা আগে দরকার বাংলাদেশ। অর্থনীতি দরকার, তার আগে দরকার স্বাধীনতা। তাই শহীদ শরীফ ওসমান হাদি বলেছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে গাছকেও হলো অস্ত্র বানাও বাংলাদেশ। আর যদি অস্ত্র না বানাও, তাহলে তোমাদের নিরাপত্তা, তোমাদের সীমান্ত বলে আর তোমাদের দেশ বলে কিছুই থাকবে না। পৃথিবীর পুরানো মানচিত্রে একটি দেশ থাকবে, যেই দেশটার নাম ছিল বাংলাদেশ। শুধু মানচিত্রে থাকবে, পূর্বের ইতিহাসেই থাকবে, কিন্তু ভবিষ্যতের কোনো জায়গায় থাকবে না। আর বাংলাদেশকে রাখতে হলে, সীমান্তকে রক্ষা করতে হলে, বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করতে হলে, বাংলাদেশ সম্মান বাঁচাতে হলে আমাদের বাংলাদেশের পারমাণবিক বোমা বানানো ছাড়া আর কোনো বিকল্প নাই। আর বিকল্প যদি থাকে, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের মানচিত্র মুছে দেওয়া। তাই এখন আপনি কি করবেন? পৃথিবীর মানচিত্রে, ভবিষ্যতের মানচিত্রে বাংলাদেশ থাকবে কিনা এখন আপনার হাতে সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত নেবেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবে, নাকি কয়েকদিন পর বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশের মানচিত্র মুছে যাবে। এখনই সময়। সামনে যেহেতু ভোট আসতেছে, ভোটের সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারা দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলছে, তাদেরকে আপনারা ভোট দেবেন। যারা আমাদের বাংলাদেশের সামরিক খাতে শক্তিশালী করবে, তাদেরকে আপনারা ভোট দেবেন। যারা ভারতের দালালি করবে, ভারতের পক্ষে কথা বলবে, ভারতের মন মজাইয়ে চলবে, তাদেরকে আপনারা কখনই ভোট দেবেন না। তাদেরকে ভোট দিলে আমাদের বাংলাদেশ ভারতের কলোনি হবে। আর ভারত একের পর এক পরিকল্পনা করেছে, এবং ভারতের পরিকল্পনার ভিতরে সব থেকে বড় পরিকল্পনা তারা এটা করবেই করবে, সেটা হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারতের মানচিত্রের ভিতরে বাংলাদেশও আছে। সেই কারণে আমাদের বাংলাদেশ যদি পারমাণবিক শক্তি না হয়, আমাদের যদি শক্তি না থাকে সামরিক দিক থেকে, তাহলে আমরা পিছিয়ে যাব এবং পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের মানচিত্র মুছে যাবে। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো যে কোনো সময় আমাদের বাংলাদেশের যে কোনো প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। মাত্র আধা ঘন্টার অভিযানের সমস্ত জিনিস ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো সব ধ্বংস করে দিয়েছে ভেনেজুয়েলা। মাত্র আধা ঘন্টার অভিযানে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এভাবে যে কোনো সময় চাইলে ভারত আমাদের বাংলাদেশেও করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের না হয়, আমাদের বাংলাদেশে পদক্ষেপ নিতে হবে। আমাদের বাংলাদেশের পারমাণবিক বোমার অধিকার হতে, এবং পারমাণবিক বোমা আমাদের যে দরকার, আর পারমাণবিক বোমা বানানো বাদে এবং পারমাণবিক শক্তি অর্জন করা বাদে আমাদের বাংলাদেশের বিকল্প আর কোনো পথ খোলা নাই। ভবিষ্যতে আমরা যেমন গোয়া, হায়দ্রাবাদের ইতিহাস পড়ি, একটি রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র ছিল, স্বাধীন সুলতান ছিল, স্বাধীন রাজা ছিল। হায়দ্রাবাদের ইতিহাস যেমন পড়ে, আমাদের বাংলাদেশের ইতিহাসও ভবিষ্যৎ এমনভাবে পড়বে, যদি আমরা শক্তি অর্জন না করি, যদি আমরা শক্তিশালী না হয়। তাই এখনই বাংলাদেশকে সতর্ক হতে হবে, এখনই বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ কোন দিকে যাবে? ভবিষ্যতে হায়দ্রাবাদ, গোয়া, সিকিমের মতো হবে, নাকি স্বাধীন চেতা একটি বাংলাদেশ হবে, সবসময় মাথা উঁচু করে থাকবে, কারো গোলামি করবে না, না ভারতের গোলামি করবে, না চীনের গোলামি করবে, না যুক্তরাষ্ট্রের গোলামি করবে, কাহারও কোনো সময় কোনো জায়গায় গোলামি করবে না। শহীদ শরীফ ওসমান হাদি বলেছে যে আমাদের বাংলাদেশের মানুষকে অস্ত্র বানাতে হবে, পারমাণবিক বোমা বানাতে হবে, এছাড়া যে বিকল্প না। এটা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ। যেভাবে ভারত মন চাইছে আমাদের বাংলাদেশের মানুষকে মারছে, মন চাইছে সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের বাংলাদেশের মানুষকে মারছে। এই কারণে শরীফ ওসমান হাদি বলেছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে গাছকেও ভালো অস্ত্র বানাও বাংলাদেশ। নিজেদের মেধাকে ব্যবহার করুন, অস্ত্র বোমার মজুদ বাড়ান, নিজেরাও তৈরি করুন এবং বোমার মজুদ বাড়ান, এবং নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন। যে দেশ নিজের দেশের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারে না, সে দেশের স্বাধীনতা অন্যের থেকে দাঁড় করা, সে দেশের স্বাধীনতা তার স্বাধীনতা। সে অন্যের কথা চলে, অন্যের মন মতো চলেই বলে সে স্বাধীনভাবে কিছুটা কথা বলতে পারে। আর যে দেশ অন্যের কথা শুনে, অন্যের কথা মানে, সে দেশ আবার কিসের স্বাধীনতা? সে দেশের স্বাধীনতা শুধু বলাই আছে, কিন্তু বাস্তবে সে দেশ স্বাধীনও থাকে না। তাই আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে হলে আমাদের বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমাদের এই শক্তি অর্জন করতে হবে। আমরা যদি আমাদের শক্তি অর্জন না করে, অন্য কেউ এসে আমাদের শক্তি অর্জন করাইয়ে দেবেন, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই, আপনি যেমন বিচার চান আমি তেমন বিচার চাই। শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের জন্য আপনার থেকে যা যা করা দরকার আপনি করেন, আমার থেকে যা যা করার আমি এখন করছি। তাই আপনার কাজ কি?
বিচার চাওয়া। আপনার কাজ কি পারমাণবিক বোমার জন্য বাংলাদেশ বানায়, বাংলাদেশের জন্য পদক্ষেপ নেয়। এই কারণে আমাদের বাংলাদেশের কাজ করতে হবে। আর পারমাণবিক বোমা কিভাবে তৈরি করবে এবং কিভাবে তৈরি করতে পারে এবং তৈরি করার পর এবং তৈরি করার সময় আমাদের বাংলাদেশে যে কি চাপ আসবে সেই বিষয় নিয়ে আমার বিস্তারিত আমার এই চ্যানেলে ভিডিও আছে, যাদের দেখতে মন চায় গিয়ে দেখতে পারেন। আমি বিস্তারিত আলোচনা করেছি পারমাণবিক বোমা কিভাবে তৈরি করবে এবং কাদের মাধ্যমে তৈরি করবে এবং কারা আমাদেরকে সাহায্য করবে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের ভিডিও দেখতে মন চাইলে গিয়ে দেখতে পারেন। তবে আপনাকে আওয়াজ তুলতে হবে, আপনাকে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, রাষ্ট্র কখনো নিজে থেকে কাজ করবে না। রাষ্ট্র চলে জনগণের উপর, জনগণ যেটা বলে রাষ্ট্র সেই কাজ করে। আপনাকেই যেমন সতর্ক থাকতে হবে, আপনাকেই কথা বলতে হবে এবং আপনাকেই প্রতিবাদ করতে হবে এবং হাদি হত্যার বিচার চাইতে হবে। হাদির যে কথা বলেছিল সে কথাগুলো সব বাস্তব, সেটা এখন হারে হারে আমাদের বাংলাদেশের মানুষ আমরা টের পাচ্ছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাইয়া যাবেন। ইনকিলাব জিন্দাবাদ।